কে মানো তুমি নিজেকে চিনো ওরে দেহ পাক্ত রে আমো ওরে আগে তো দরবারের পক্ষ থেকে আমার মিয়া ভাই মজিবর সাহেব পালা বন্টন দিলেন গুরু শিষ্য ভাই শিষ্য পালা বেশি থেকে কম ভালো আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা যার কাছে বেশি আছে যার কাছে বেশি আছে এটা যদি কম না থাকে তাহলে ওটা বেশি নেয় দেবী সরকারকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা শিষ্যের ভূমিকায় পদার্পণ করে গুরুর কাছে নজরানা দিয়ে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পালাগান শুরু করেছে একটা নিষ্ঠা পালাগানের মাঝে একটা মৌখিক প্রশ্ন সেটা 10ই মহরম শাহাদাত হইল ইমাম বুঝে লেগে বুঝে কোন লোক শুদ্ধ করে অন্য দিন হইল না 10ই মহরম হওয়ার কারণটা কি আর একটা মৌখিক প্রশ্ন হইল যে নজরানা দিলাম গুরুকে আপনারা দেখা মাত্রই নজরানা দেন দিয়ে থাকেন এই নজরানা দেওয়ার কোনো কথা কোরআনের মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে আরো দেব আর যদি না থাকে আমিও দেব না আর যারা দেয় তাকে না করে এই আর একটা প্রশ্ন আর গুরুর কাছে জানতে এলাম মানব দেহের পরিচয় সত্য করে বল গুরু জানতে মনে ইচ্ছা 40 হরফ দেহ ঘরে 30 হরফ কোরআনের ভিতরে বাকি 10 হরফ কোথায় রয় তারপরে জাত সেবা নুক্তার জন্ম কিসে জাত সেবা পাশাপাশি নুক্তার জন্ম কিসে কোন নুক্তায় কি পয়দা হয় তারপর হলে বিসমিল্লাহ দেহের মধ্যে কোন জায়গায় বিষয়টা জিজ্ঞাসা করেছে আমি তাকে ধন্যবাদ জানাই কারণ জিজ্ঞাসাটা করলে কি জবাব দেবে নাকি মনসুর বিশ্বাস জিজ্ঞাসা অনেক সুন্দর কিন্তু শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো নাকি কি কর মায়েরা কি কর কথা তো বসে গেলে কইবেন না যে এই বেটা খালি পেশার পারে তবে প্রশ্ন বেশি করলে কি কোন আইসা বাড়ি দেওয়া যায় আর যে সমস্ত প্রশ্ন করছে কি আমি কিছুই জানি না এক কথা হলে প্রশ্নটা করছে আমি কিছুই জানি না তবে একটা বিশ্বাস যে দরবার আসছি আমার কালো পাগল আমার নজিরুদ্দিন আমার নকুল সাধু রশিদ বাবা যারা গুরু দপ্তরে আছে আমার বাদশাহ নিশা বন্ধু ভাই সহ জ্ঞানের নজিরুল সাহেব মনসুর বিশ্বাস আমি গুরুময় ব্রহ্মাণ্ড গুরু একজনই বিশ্বে বিরাজমান গুরুর কাছে দয়া চাইলাম মাইক জীবন ডেলিভারি করে গুরু যেন আমার হৃদয় শুনে বসে ভালো কিছু তারা উপস্থাপন করার তৌফিক দান করে এজন্য দোয়া দোয়া চরণ ধরি সে গুরু পদে ভক্তি নিষ্ঠা জ্ঞাপন করে গুরুর আশায় সেই রইলাম দোয়া চাই দয়া চাই চরণ ধরি চাই
যে আমারে ভক্তি দিয়া নজরানা দিছে, এটা কোরআনে কোথাও আছে কিনা? এটা সূরা মুজাদ্দালা 12 নম্বর আয়াতে আমার আল্লাহ তার প্যারা হাবিব রাসূলকে নির্দেশ করেছেন, তোমার কাছে যদি কেউ কোনো ইলম শিক্ষা গ্রহণ করতে আসে, সে যেন তার বদলাতে কিছু নজরানা দেয়। কোরআন পড়বেন, মুজাদ্দালার 12 নম্বর আয়াত, তার ব্যাখ্যা পড়বেন, পেয়ে যাবে। তবে আমার বিষয়টা হলো, তুমি দিলে টাকা দেওয়া তোমার জন্য ঠিক আছে, প্রশ্ন করাও ঠিক আছে, কিন্তু জবাব দিতে গেলে তোমার যে কথাটা আসবে সেটা হলো, প্রশ্ন করবো শিক্ষক ছাত্রকে। এখন দেখি খালি ছাত্ররাই প্রশ্ন করে, শিক্ষকরা খালি জবাব দেয়। এটা নিয়ম শুরু হয়ে গেছে না? আমি বাংলাদেশে নিয়ম একটু ঘুরাই দিবার চাইতেছি, খালি প্রশ্ন আমারে করবো আর আমি প্রশ্ন করব না, তা তো না। আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা প্রশ্ন আগে করে নিই, কি করেন আপনারা? আমার প্রশ্ন হইল, লিপি সরকার মা তুমি কেমন আছো? এটাই আমার প্রশ্ন। গান যারা শুনে তারা আবার গাইতে পারে ভালো করে। তো বাবা নিশ্চয়ই লেগেছে, তারপর বহুত শিল্পী হইতে পারে, আপনাদের আত্মার খোরাক দিতে পারে। সরকারের জন্য দোয়া করি, আমিও দোয়া করি আপনারা দোয়া করি, জিজ্ঞাসার জন্য। এবার হইল দশের মহরমের ঘটনাটা আমি পরে বলবো। আর গানের মধ্যে যেগুলো আছে, 10 সরব সাধনা সাধলে জলে জ্ঞানের বাতি, নফস ইস্কতে লাগতে ইমান দর্শন করা কাল বিশ্বাস জবান। এই 10টা হরফ আমার মধ্যে মালিক দিয়ে দিছে, এটা ধরা ছোঁয়ার মধ্যে দেখা যাবে না, সাধন করলে পাওয়া যাবে। এখানে জাত সেফাত কি? জাত হলো 5টা: আগুন, পানি, মাটি, বাতাস, নূরে সাফা। তৃতীয় প্লেস মরুদ্ভব, নাকি দাদা? তৃতীয় প্লেস মরুদ্ভব। এখন জাত তো প্রকাশ করার শক্তি রাখে না, জাতের প্রকাশ শক্তি হলো সেফাতি গুণে। সেফাত হলো আমার 7টা: সামিউন, বাসিরুন, আলিমুন, কালিমুন, মুরমুন, কুদরুন, হাইরুন। 7টা সেফাত। জাত হলো 5টা, পাক পাজাতন এক হইল। আসলে আমার বাবা রশিদ সরকার একটা গান আছে, নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রং হয় সেই নূরের বাসনা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে নূর শ্যামলা, নূর কমলা, রবে নূর হয় নূর তাজিল্লা, 5 ভাগে বিভক্ত হইয়া নূর সেতারা, নূরে আনাজ, যে নূরতে মাহবুব মাওলা, নূরের বিকাশ, নূর নবী কি দিয়া রুহ নূরের চোখ মিলনে আশিকার মাসেকের টানে রব রূপের রহিম প্রকাশিয়া রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই মূলে স্তরে স্তরে রাখিয়াছে। আমার এই দেহ কর্তা স্তরে স্তরে সাজায় রাখছে রহমানি দয়ার গুণে। নুকতা হইছে, নুকতা জন্ম হইছে। নুকতা এটা হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ এটা নূরকে যখন সৃষ্টি করা হইলো, আনা মিনুল্লাহ কুল্লা শামি নূরি, আমার হইতে মোহাম্মদ নূর, মোহাম্মদ নূর হইতে কুলবাক নূর। নূরকে জিজ্ঞাসা করা হইলো প্রথমে সৃষ্টি করে, আলাস্তু রাব্বুকুম নূর, বলো তুমি কার? নূর বলে আল্লাহ, আল্লাহ তাআলা তুমি, তোমার, আমি আমার। শক্তি কমানোর জন্য আবারও ভাগ করলো, এভাবে 4 খণ্ডে 5 ভাগ হইলো। 5 ভাগে হইলো পাক, 5 জাত। পাক শব্দ তো পবিত্র, পান্দা হইলো 5 কোণ হইলো দেহ। 5টা পবিত্র বস্তু একত্রিত করার জন্য নূরের খাদ্য ছিল বাতাস। বাতাস বন্ধ করে দিল, বাতাস বন্ধ করে দিলে 5টা ভাগ একত্রিত হইল। একত্রিত হওয়ার পরে সেপাতি গুণ প্রকাশ পাইলে, 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকা, একটা মুখ। এহলা হাত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। আর তয়ব কলেমা হইল 24 হরফ, মুহাম্মাদুর রাসূল আল্লাহ। তাই এখানে এই নোটটা তুমি যদি চিনতে চাও, আমি একটা গান গাই, পরবর্তী প্রশ্নে জবাব দেব। নূর সাধিলে নিরঞ্জনকে, নূর সাধিলে নিরঞ্জনকে, সাধকে দেখিতে পাইলে, সাধকে দেখিতে পাইলে
আসে নূর সাথীরে নিরঞ্জনকে নূর সাথীরে নিরঞ্জনকে সাধকে দেখিতে পাইলে সাধকে দেখিতে আমার ঘরে বলে আসে বলে যায় আমার ঘরে নূরের পাখি বলে আসে বলে যায় আহাত হইতে ফকির হদম তাই তো যতন হইল আগুন আহাত হইতে ফকির হদম তাই তো আদম হইল যতন অন্ধকারে থাকতে চাই না অন্ধকারে থাকতে চাই না অন্ধকারে থাকতে চাই না তখন নূরের আলো পাইরে তখন নূরের আলো পাই আমার ঘরে ঘরে আসে ঘরে যায় আমার ঘরে নূরের পাখি ঘরে আসে ঘরে দিবসে সূর্য দিতেছে আলো রজনীতে আধারে আলো লুকালো সূর্য সূর্য দিতেছে আলো আধারে আলো লুকালো অন্ধকার করিতে আলো অন্ধকার করিতে আলো চল্লিশের খবর 40 টনে এই দেহ ভার জানতে হয় 40-এর খবর 40 টনে এই দেহ ভার কোন সঙ্গে কইরাছে কইরা কোন সঙ্গে কইরাছে দয়া কোন সঙ্গে
চেষ্টা করলাম কিছু বলার জন্য, এখন বাকি আছে হইলে বিসমিল্লাহর বরকত। লামো যে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে না। আহাত হইতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি। সেই নূরের মিশিয়ার মন বিসমিল্লাহ বাতুলে হয়। প্রথমে 5 খণ্ড হইল পাঞ্জাতনের জানরূপ ছিল, ভাগ্য গুণে 4 খণ্ড বীজ পেয়ে গেল ফাতেমা। কোন হয়ে যাও, এখন হয়ে গেল, কি হয়ে গেল? মালিক যা চাইল তাই হয়ে গেল। এটা হর্ষ, এটাই নুক্তা। নুক্তা হইতে নুক্তার উৎপত্তি হয়েছে। নুক্তা হইল বাবার বীজ। যে জিনিসটাই বাবা আপনি আমি সৃষ্টি হয়েছি, এই দেহটাকে টুকরা টুকরা করে কাটলে পাওয়া যাবে না। ঈশানী ভাই, বাদশা বিশ্বাস, মজিবর ভাই, পাওয়া যাবে না। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই সৃষ্টি তত্ত্ব, যেটা জানতে চেয়েছে। এটা উৎপত্তি হয় কখন? এই আসতে বাজাও কথা, যখন জবাব দিই তখন অন্য সেন্সার দেয় না। কথা বলি তাল রাখবা, বেতালে না, তালে তালে এলা। এখন যে কথায় ছিলাম সে কথাটা হলো ভাগ্যপুরের 4 খণ্ড বীজ পেয়ে গেল ফাতেমা। জন্ম যাহার মার ভিতরে 4 খণ্ড বীজ জমা করে এমকানেতে নফি করে, যার শক্তি এস বাতে হয়, সেই এস বাতি ভাব বাবাই পাইল। এই তো সৃষ্টি শুরু হইল। সিন্ধুর মধ্যে বিন্দু গেল, বিসমিল্লাহর বীজ পয়দা হয়। পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে চলে গেলাম। সেখানে আমার 10 মাস 9 মাস 10 দিনে আমার এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিল। বিসমিল্লাহর বরকত হলো মাইকে, যার সময় আঘাত তোলাও না। আর বেরিয়ে আসলো 2.5 কেজি 3 কেজি 3.5 কেজি। 10 হয়ে গেল ঘোলাটে পানি। পানির ওপর নাম জীবন, পানির ওপর নাম মরণ। জীবন যে রক্ষা করে তার জীবিকা অর্জন হয়, আর যে রক্ষা করে না তার ধ্বংস হয়। অপচয়কারীকে পছন্দ করে না কে? আল্লাহ। অপচয় করিও না, অপচয়কারী শয়তানের ভাই। যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভোগী সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনি? যোগাযোগটা মালিকের সাথে করতে হবে। এখানে হলো বিষয়। তো এই বরকতটা চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেমিসালি চেহারা, বেমিসালি গায়ের গন্ধ, বেমিসালি হাতের লেখা, হাতের টিপসই দিয়ে দিয়ে বেমিসালি। অর্থাৎ সম্পূর্ণ বেমিসালি আমার প্রত্যেকটা মানুষ। কার সাথে কার তুলনা করা যাবে?
কণ্ঠেরও মিল নাই, গন্ধেরও মিল নাই। এই যে লুপ্ত হইতে লুপ্তা পয়দা করে মানুষ বাঁচান বানায়, একজন মানুষ আর একজন মানুষের মতো নাই, এটা আমার ভালো লাগলো। আল্লাহ সামাদ, আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই। আপনিও এক, আপনারও দ্বিতীয়। যত কল্লা তত প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘটনা খালি কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা। যে সাধন বলেন ফুটাইতে পারে, আমার কারো পাগল ফুটাইতে পারছে, তার প্রেমের বাগান ফুটে গেছে। যে ফুটাইতে পারে না, কত না হাজার ফুল ফুটে ভবনেতে, বাকি ফুল ফুটেও না দরে ঝরে যেতে। ফুল দরে গেছে কিন্তু দেবতার পূজায় কয়টা এখানে হইলে বিষয়। তুমি টাকা দিছো বাবা, তোমার কাছে আমি টাকা চাই না, ভক্তের কাছে টাকা চাই না, তবে তুমি না দিলে বাবা বলবে টাকা। তুমি যখন করি ধরছো আমার কাছে দিতে হয়েছো, গোলাম বাগদাদ হয়ে গেছো, তোমার বলতে চাচ্ছে সব আমার, আমারটা আমারও দিবা, তোমার দিব না তো বললে তোমারও তো মালিক দিব না। যেমন দিবা তেমন পাবা, give and take। তুমি মা বাবার ভজন করলে না, আমি জালাল সরকার কয়ে গেলাম তোমার একটা ছেলে হইলে তোমার খাইতে দিব, তুমি তো দিয়ে রাখো নাই, তুমি পাইবা কই? তুমি ভালো পাও দেখে দুইটা টিভি দিছাও, তুমি একটা মহিষ নিয়ে গেছাও, কোনদিন না কোনদিন দেখবা কেউ না কেউ তোমার বাড়ি মহিষ কেউ বাবার আশাই দিও না। গুরুর কাছে সব দিয়ে দিছি, আরো কিছু দিলাম, কিছু তোমার কাছে নাই। গুরুকে দেখা মাত্র তুমি তাকে একটা ফল দাও, ফল নাই একটা ফুল দাও, ফল নাই দুপুরটা চোখের জল তো তোমার কাছে আছে, দুপুরটা চোখের জল গুরু চরণে কৃষ্ণের হেফাজত করো। অনেক কথা ছিল, যে বাজার কইতেছে বাবার কিছু দিয়ে যায়, কি বাবার কাছে আছে, আমার কাছে কিছু নাই। দয়ালের পাওয়ার হাউস থেকে যেটা আসতেছে সেটাই আমি ডেলিভারি করবো, আমার কোনো ব্যক্তিগত চালাকি নাই, আমি দিব। তবে মালিক বলছে আমাকে পাইতে হইলে একলা হয়ে ডাকো, যদি হলে একটা পাওয়া যাবে দীনবন্ধু দেখা দেখা, আমাকে পাইতে হলে শূন্য হয়ে যাও, যদি হওয়া যায় শূন্য তখন হওয়া যাবে পরিপূর্ণ। যতক্ষণ পর্যন্ত তোমার মস্তিষ্কের মধ্যে আমিত্বের চাহিদা আছে, খান্নাস আছে, সুরা নাচে ছয়টা নাচ, একটা আছে খান্নাস, যে দেহে খান্নাস আছে ওটা তলাবিহীন ঝুলি। যতই ধর্ম করো, কোনো ধর্ম তোমার এখানে থাকবে না। খান্নাস মুক্ত করে দাও, তুমি মুমিন হয়ে যাও, তোমার মিরাজে দিদার হবে। তুমি মুমিন না হওয়া পর্যন্ত মিরাজে দিদার হবে না, কারণ হাদিসে তো আসছে কি মিরাজুল মুমিনিন আর সালাতুল মিরাজুল মুমিনিন, আর সালাতুল মিরাজুল মুসলিমিন লেখা আছে, মুসলমানদের মিরাজ হবে। আর সালাতুল মিরাজুল আমানও লেখা আছে, আমানতের মিরাজ হবে। আর সালাতুল মিরাজুল ইনসান লেখা আছে, নাই লেখা হলো আর সালাতুল মিরাজুল মুমিনিন। তুমি মুমিন বান্দা যখন হবে তখন তুমি একা হয়ে যাবে। এজন্য প্রকৃত শিষ্যের ভূমিকা থাকবে গুরুর কাছে গেলে মরা, মরাই মরাই এনাতে না, যে তাই তার ভাব জানে না, যে তার লোকের কানে জানে মরাই যাহা কয়, সেই মরা যদি তুমি মরতে পারো তাহলে গুরুর ভাব তোমার মধ্যে আনবে স্বভাব, তোমার অভাব গুরু দিবে স্বভাব, স্বভাবে কেটে যাবে তোমার অভাব। সমগুণের অন্ধ মহরম 10 তারিখ, এটা সৃষ্টি শুরু থেকে আমার ধ্বংস হবে কয় তারিখে? 10 তারিখে। যা রক্তাক্ত মাস, রক্তাক্ত মাস, 10ই বস, 10টি বস করতে হবে। ইমাম হুসাইন বস করছে, শহীদে মরণ হয়েছে। কেন শহীদে মরণ হয়েছে? দুনিয়ায় যত মরণ আছে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ হয়েছে শহীদে মরণ। জান্নাতবাসী তারা বলবে আমরা কি কারণে শ্রেষ্ঠ জান্নাত পাইলাম, যে তোমাদের শহীদে মরণ হয়েছে। ওই আত্মাগুলো বলবে আমাদেরকে আবারও দুনিয়া পাঠাতে হবে, আমরা আবারও শহীদ হতে চাই। দয়াল নবীর কিন্তু শহীদ মরণ হয়েছে, শহীদের বাল্যকালে বিষ খাওয়াইছিল না, উঠাতের সময় সেই মৃত্যু যন্ত্রণা, বিষক্রিয়া,
কাজ করে ওনার বিদায় দিতে হয়েছে। পাঁচটালে 5 জন শহীদ করা হয়েছে। এই ঘটনার বিরল মহরমের চাঁদ যখন আকাশে ওঠে, আশেকে হৃদয় তখন কাঁদতে থাকে। একদিন মাওলানি জয় নদীর কাছে গেল, মসজিদ নববীর বারান্দায় বসা। একটু পরে মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে উপস্থিত। 5 জনের মধ্যে একটা কথা হইল, আমরা সৃষ্টিতেও একত্রিত ছিলাম, এখন একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত হব, এই 5 জন কবুজুদা হব না। আল্লাহ খুশি হয়ে গেল, জিবরাইলের মারফতে পুরস্কার পাঠালেন 4 টুকরা কাপড়। জিবরাইল মানসী সুরত নিয়ে দয়াল নবীর কাছে আসলো, সালাম বিনিময় করে 4 টুকরা কাপড় দিয়ে প্রয়োজনীয় কথা শেষ করলো। আমার দয়াল নবীর চেহারাটা ছিল মিষ্টি চেহারা, হাসি মুখ। জিবরাইল কি কানে কানে বলে চলে গেল, আমার দয়াল নবীর চোখে পানি পানি। মা ফাতেমা বলছে, বাবা কাঁদো কেন? কি আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। মাকে কাছে নিয়ে গেল, এক টুকরা কাপড় মাওলানাকে দিল, এক টুকরা কাপড় বড় ইমামকে দিল, এক টুকরা কাপড় দয়াল নবীর আসলো। এবার মা রূপ দেখে পাগল হয়ে গেছে। মানুষ হইল না বিদেশে বিপাকে যদি কারো ছেলে মারা যায়, দেশের লোকে না জানতে আগে জানে মা, ওই মাই জানে কেমনে, মায়ের বাড়ি জানাইয়া দেয়, তাই মা জানে, জানাইয়া না দিলে মা জানে না। বাবা আমরা 4 জনের 4 টুকরা কাপড় পেলাম, এটি কিসের কাপড়? ধরেন বলে এটা কাপড়ের কাপড়। আমি তোমার স্ত্রী কাপড়ের কাপড় পাবে না, পাবে না। মা ছোট মরণ হবে, শহীদে মরণ। ওর হাড় মাংস থাকবে আলাদা আলাদা করে, ওর তো জানা যাই হবে না, কাপড় পাবে কোথায়? ওর মা ভক্তি দিয়ে বললো, বাবা আমার সন্তানের সেই নিদান আমি থাকতে চাই। মা সেদিন তুমিও থাকবে না, আলিও থাকবে না, আমিও থাকবো না, ওর যে বড় ভাই মামু হাসানও থাকবে না। তাহলে কি বাবা আমার সন্তানের জন্য কাদার কোনো মানুষ থাকবে না? আমার রাসূল না বাচ্চাকে জড়াই করে বললো, শাহাদাত কলম শহীদ কারবালা থেকে 10 তারিখের পর থেকে কিয়ামত পর্যন্ত যতবার এই 10ই মুহররম আসবে, আমার ইমাম হোসেনের 55 জনের জন্য তারা কাঁদতে থাকবে। এক শ্রেণীর মানুষ যারা হবে আর ওই কান্নার জন্য একটা পুরস্কার মালিক দেবে। বলে গেছে না না, আমাদের সমাজে তোমার হবে, আমার জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কি দিবে? তোমার সৃষ্টি করলো, কিছু সৃষ্টি করা হতো না, বলে তাদেরকে আমি জান্নাত গেছে। বাবার কাছে, বাবা তুমি সেখানে সেরেছো না, তুমি আলী হয় না, তোমার জন্ম কামাল হয়, আমি তোমার সন্তান, ছোট সন্তান, আমার জন্য তোরা কাঁদবে বাবা, তুমি তাদেরকে কি দিবে? আমার মাওলানা বলে, বাবা রে তোমার জন্য কাঁদবে, আমার আসল থেকে আমি হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি, চলো তোমার জন্য কাঁদবে। আমি ঘুরে ঘুরে সেদিন দেখবো কারা পিপাসা আমি হাউজে কাউসার পাঠ করে দিব, সারা জীবনের পিপাসা নিবারণ হয়ে যাবে। জন্য কিছু বানাই চলে গেছে ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে, মিয়া ভাই জীবনে তো তোমার কাছে কিছু চাই, তবে আমাদের জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কি পুরস্কৃত করবে, কি দিবে? তুই ভাই কোলাকুলি করে, আরে ভাই রে, তুই ভাই কোলাকুলি করে আর বলে, ভাই যারা আমাদের জন্য কাঁদবে, যারা কাঁদবে, সূর্যের 12টা মুখ থাকবে, সোহাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ বলে পানিতে,
মাটিতে গড়াইয়া পড়বে, সাগর মহাসাগরে পরিণত হয়ে যাবে। সেদিন আমি পাঁচজনের রহমতের চাদর হয়ে থাকবো, তার কোনো সূর্যের তাপ তাদের গায়ে লাগাবে না। মা গো মা, ও মা, তোমার সন্তানের জন্য তুমি কি করবে? মা বললেন, আমি ওই রক্তাক্ত জামাটা নিয়ে জান্নাতের দরজায় দাঁড়াবো। যে পর্যন্ত আমার ইমাম হোসেনের জন্য যারা কাটছে, চোখের পানি বেড়েছে, তাদেরকে জান্নাতে না দিতে পারবো, আল্লাহর কোন সৃষ্টিকে আমি জান্নাতে যাইতে দিব না। দশই মহরমের চাঁদ কেন তুই উঠিলি আসমানে, হাতে লাল বাগানের ফুল রে ফুলিল ভাই ভাই বলে কান্দে রে যখন হাতান বানানা, তখন কেন্দ্রে কেন্দ্রে ভাইয়ের ও কিয়া রে তোর রে ভাই রে তুই গেলি রে ছাই রে ভাই ভাই বলে কান্দে কান্দে যারে তারে মানে ভাইয়ের বন্ধু জগতে আর তো কেউ দেখলে দয়ালে মনে পড়ে না আজকে আমার নকুল সাধু নজমুদ্দিন পালাই কোথায় আছো নজমুদ্দিন ওরে তোমার পাগল তোমার কারো চাপাতে দেখাচ্ছি আমরা মোরা খোলা তরিকার ভাই বলার মালা
কাছে জনম দুঃখী মা শহীদ করবানা মনে পড়ে যা দেখতে দেখে জানতে আমার সীমার জায়গা খঞ্জন চালা বুকের উপরে কাকে না রে কাকে না জায়গা হোসেন বলেন তুমি নেই আমার শহীদ করো আমার নানাদের মুখে শুনেছি কথা কসম শুনব হত্যা করতে পারবে নাইলে পারবে না কসম শূন্য কিনা তোমার বুক দেখিবারে চায় বুকের কাপড় খুলিবারে সীমা হোসেন থেকে তোর হাতে হইব জবাই আমার তোমায় তৈয়ার নাই জান্নাত থেকে ডাকতে আসে আমার জনম দুঃখী মা আরে মাই গালে গাল আবে জালা সন্তান গলাটা দেশের লোককে না জানতে জানে লজ্জাবতী পাতা যেমন তো কাঁদিয়ে বলে সন্তান হারা মায়ের কলেজা করে সন্তান যদি যাই বিদেশে রে তাকে জায়গা মাদকে নাই যার ঘরে তার কেউ থাকে আমার নাই রে মাতা নাই রে পিতা তোমাকে হারাইয়া আমার নকুল চান রসিক চানকে হারাইয়া গেছিলাম হবে বন্ধুরা যে ভালো আছে আমার সকল রাজা ভালো আছে তোর সঙ্গে নায়া গেলে তুইয়া দেহ কইয়া দে আন্দেরা রে বাবা কইয়া দেহ কইয়া দে আন্দেরা বাবা কইয়া দে দৌড়ে দে যে কইয়া দে দৌড়ে তোরা যে কইয়া গৌর প্রেমের এমনি ধারা কামটাকে জানতে মরারে জ্ঞান থাকে না হয়তো Hey!
অন্তরে বাহিরে গৌর নয়নের স্বপ্নে গৌর বুঝে না সে প্রাণ বন্ধুরে ওইভাবে আমার হাতি আমার শ্রদ্ধা বাউল সম্রাট রসিক সরকার ওইভাবে বাবের উপর ভাবকে ছায়া বাবের উপর ভাবতে ছায়া হঠাৎ করে দায়িত্ব বাজানের গোলাম নাম বক্তা ইচ্ছুক 100 টাকা দিয়েছে। তবে আশেক হয়ে এখানে কাঁদে নাই এমন মানুষের সংখ্যা কম। পাকুটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সাগর আলী আল্লাহ রাসূল মিল করে 200 টাকা দিয়েছেন। মালিক যেন রাজি খুশি থাকে। আমার মেয়ে ভাই নকুল সাধু পুরস্কার একজন গোলাম মজিবর ভাই আর অনেকগুলো টাকা দিয়েছেন।
এই দরবারে যাকে নিয়ে যে অনুষ্ঠান আবার কালচার দোয়ালের কাছে সন্তুষ্ট 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার পীর মায় 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। চাল শিকার রশিদ তাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে।